ভাবুন একটি গার্মেন্টস ফ্যাক্টরি, সব কিছু ঠিক আছে আপনার, আধুনিক মেশিন, দক্ষ শ্রমিক, ভালো কোয়ালিটি কন্ট্রোল। তবুও কেন প্রোডাকশন থেমে গেল বা থেমে যায়? কারণ একটাই, মার্চেন্ডাইজিং দুর্বল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুল আজিজ, গার্মেন্টস এক্সিলেন্স উইথ আজিজ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে নতুন একটি টপিক, মার্চেন্ডাইজিং is the backbone for RMG. So, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ একটা কথা খুবই প্রচলিত, মার্চেন্ডাইজিং ইজ এ ব্যাকবোন অফ দ্য ইন্ডাস্ট্রি। আজকে এই বিষয় নিয়ে আলাপ করব, কারণ মার্চেন্ডাইজিং শুধু একটা পদ না, এটা পুরো অপারেশনের হৃদয় ও সংযোগকারী। একজন মার্চেন্ডাইজার হচ্ছে বায়ার আর ফ্যাক্টরির মধ্যে একটি শক্তিশালী ব্রিজ। যা তার কাজ শুধু প্রথম নয় এবং শেষেও নয়, তার কাজ হলো পুরো সিগমেন্টটা জুড়ে। একজন মার্চেন্ডাইজার অর্ডার নেগোসিয়েশন থেকে শুরু করে সে একদম শিপমেন্ট হওয়া পর্যন্ত প্রতিটি স্টেপে তাকে তার দায়িত্ব পালন করতে হয়। যারা ইতিপূর্বে আমার প্রথম ভিডিও দেখছেন যে মার্চেন্ডাইজার কারা, তারা যদি না দেখে থাকেন ওই ভিডিওটি দেখবেন। মার্চেন্ডাইজিং এর যে সমস্ত গুণাবলীগুলো আছে সেগুলো নিয়ে। মার্চেন্ডাইজারের মূল দায়িত্বগুলো কি কি? কস্টিং হলো প্রথমে, যিনি প্রোডাক্টের সঠিক দাম নির্ধারণ করবেন, টাইম অ্যান্ড অ্যাকশন তৈরি করবেন। আর এই টাইম অ্যান্ড অ্যাকশনটা হলো প্রতিটা অপারেশন বা প্রতিটা স্টেপ সময় মতো নির্দিষ্ট টাইমে এবং নির্দিষ্ট একটা পরিধির ভিতর সম্পন্ন হচ্ছে কিনা। তারপরে হলো কমিউনিকেশন, প্রতিটি ধাপে আপডেট তথ্যগুলো আদান প্রদান করা। এই তিনটি জিনিস হলো মার্চেন্ডাইজিং এর মেইন স্তম্ভ। এগুলো থাকলে ফ্যাক্টরি স্মুথলি চলে। কিন্তু যদি কমিউনিকেশন ভুল হয়, অথবা কস্টিং ভুল হয়, অথবা টিএনএ মেনটেন না করা হয়, তাহলে শুরু হয় দেরি, কোয়ালিটি ইস্যু, ফাইন্যান্সিয়াল সমস্যা। বাস্তবতা, অনেক সময় দেখা যায় ফ্যাক্টরির সব দিক ভালো, কিন্তু অর্ডার ক্যান্সেল হয়ে যায়। এখানে সমস্যাগুলো কি? ভুল বোঝাবুঝি বা ইনফরমেশন গ্যাপ। আর এই গ্যাপটা ফিল করার দায়িত্ব হলো একজন মার্চেন্ডাইজারের। দক্ষ মার্চেন্ডাইজারের শক্তি কি? একজন মার্চেন্ডাইজার সমস্যা তৈরি হওয়ার আগেই বুঝতে পারে রিস্ক। তিনি রিস্ক আইডেন্টিফাই করেন, সলিউশন প্ল্যান করেন, সব টিমকে একই প্যারালালে রাখেন, ফলে অনেক বড় ক্ষতি থেকে এড়ানো যায়। তাই বলা যায় মার্চেন্ডাইজার একজন এমপ্লয়ি না, পুরো ফ্যাক্টরির সাকসেস ড্রাইভার। যদি মার্চেন্ডাইজিং এর আপনি কোনো কাজ বা কোনো একটা ইস্যু আপনাকে ফেল করা হয়, তাহলে কিন্তু পুরো মার্চেন্ডাইজিং বা পুরো কমপ্লেক্সটা একটা ক্ষতির সম্মুখীন পড়ে। সাপোজ ধরেন আপনি সকল মালামাল আনলেন, কিন্তু লেভেল আনলেন না, তাহলে কিন্তু প্রোডাকশন স্মুথলি করা যাবে না, কন্টিনিউ করা যাবে না। আর এটাই সবচেয়ে বড় ক্ষতি আমাদের বর্তমানে। আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো সমস্যা, সেই সমস্যাগুলো হলো আমরা সব কিছু নিয়ে আসছি, কিন্তু ফিনিশিং এর কোনো ম্যাটেরিয়ালস আনতে হয়তো বা দেরি হয়েছে। যেমন আপনার বিভিন্ন ধরনের প্রাইস টিকেট বা পকেট প্লাস্টার বা ফিনিশিং অ্যাক্সেসরিজগুলো দেখা যাচ্ছে যে ওয়াশ করে মাল কন্টিনিউ ফেলে রাখে, কিন্তু তা
ফিনিশিং করতে পারতেছে না ফিনিশিং ম্যাটেরিয়ালসের জন্য। তো এক্ষেত্রে ওয়াশিং গুডসটা যদি লম্বা সময় ফেলে রাখে তাহলে সেখানে অক্সিডাইজ হওয়ার সম্ভাবনা থাকে, কালার ফেড হওয়ার সম্ভাবনা থাকে। সো মার্চেন্ডাইজিং এর প্রতিটি স্টেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা যথাসময়ে করতে হয়। এই জন্য কথা বলে যে মার্চেন্ডাইজিং 3টা আর এর উপর দাঁড়িয়ে, অনেকে বলেন 5টা আর এর উপর দাঁড়িয়ে, 3টার রাইট প্লেসমেন্ট, রাইট কস্ট, রাইট টাইম, রাইট প্রোডাকশন, রাইট শিপমেন্ট, এই সবগুলো একটা নির্দিষ্ট প্রেমে এবং যথাসময়ে করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করেন এবং এই গার্মেন্টস এক্সিলেন্স বা গার্মেন্টস সম্পর্কে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টস করতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।